তুমি যদি এবছর ডিএলএড করতে চাইছো 2026-28 শিক্ষাবর্ষের মধ্যে, যদি তুমি তোমার ডিএলএডটাকে মানে কি বলবো, তোমার যে স্বপ্ন সেটাকে পূরণ করার জন্য যদি তুমি ডিএলএডটা করতে চাইছো, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি বলে দেবো যে 2026-28 যে ডিএলএড এর ফর্ম ফিল আপ কবে থেকে হবে, এজ লিমিট, নাম্বার কত লাগবে গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়ার জন্য, গভর্নমেন্ট কলেজ নাকি প্রাইভেট কলেজ কোনটা তোমার জন্য বেটার হবে, অ্যাপ্লিকেশন ফিজ কত কার লাগবে, আর যে মেরিট লিস্টটা সেটা কিভাবে তৈরি হয় এবং কবে পাবলিশ হবে। অলমোস্ট পুরো যে প্রশ্ন তোমাদের মনের মধ্যে রয়েছে কমপ্লিট একটা আলোচনা ভিডিও নিয়ে আলোচনা করব। কাজেই তোমরা ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। দেখো, ফার্স্ট অফ অল যদি আমি একটু দেখি এজ লিমিট। দেখো, এখানে এজ লিমিট কিন্তু এসটি ওবিসি ধরে সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা কিন্তু এজ রয়েছে। কিরকম না, যদি আমরা জেনারেল দেখি, ঠিক আছে, জেনারেলদের বয়স কিন্তু এখানে বলা রয়েছে তোমাদের 35 ইয়ার্স, ঠিক আছে। আর যদি আমরা ওবিসি দেখি, ওবিসি এ বা বি উভয় যদি, তাদের জন্য আবার 3 বছরের বেনিফিট আমরা কিন্তু এখানে পেয়ে যাই। আর এসটি এসটি আর এসসি যদি যদি কারো কাস্ট হয়ে থাকে, সেক্ষেত্রে তারা 40 বছর পর্যন্ত এই ডিএলআরটাকে চালিয়ে যেতে পারবে। তাহলে এজ লিমিট নিয়ে আশা করি তোমাদের কোনো রকম প্রশ্ন বা থাকার কথা নয়। জেনারেলদের তোমাদের লাগবে 35, ওবিসি দের লাগবে 38, আর এসটি দের জন্য তোমাদের 40 বছর পর্যন্ত তোমার ডিএলএডটাকে কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। এবার নাম্বার কত তোমাদের লাগতে পারে। দেখো, নাম্বারের যে বিষয়টা সেটা হচ্ছে অলমোস্ট অলমোস্ট যদি কেউ জেনারেল হয়, ঠিক আছে, জেনারেল এইচএসে মিনিমাম 50% যদি কারো নাম্বার থাকে, তাহলেই সে ডিএলএড এর যে ফর্ম সেটা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আবারও বলছি, 50% নাম্বার থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু চান্স পাওয়ার বিষয়টা এমনটা নয়। তো আমাদের বেস্ট অফ 5 সাবজেক্ট রয়েছে, সেটা নিয়ে মেরিট লিস্ট তৈরি করা হবে, শেষে সেটা নিয়ে আলোচনাও করে দেবো, ঠিক আছে। এবার আমরা ওবিসি যদি দেখি, ওবিসির ক্ষেত্রে কিন্তু এইচএসে মিনিমাম 45% নাম্বার থাকলেই তারা অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। সেম এসসি দের ক্ষেত্রেও কিন্তু একই। তাহলে কি হলো, এজ লিমিট 35, 38, 40, আর জেনারেলের জন্য নাম্বার লাগবে মিনিমাম এইচএসে 50%, এসসি, এসটি, ওবিসি দের জন্য এইচএসে মিনিমাম 45% নাম্বার থাকলেই তারা কিন্তু এডিএল এর অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার ডেটটা, অর্থাৎ ডেটটা বিষয়টা বলতে কিরকম, কবে থেকে এদের অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে। দেখো, 14 তারিখে রেজাল্ট দিচ্ছে এইচএস বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, ঠিক আছে। মে মাসের মে মাসের 15 টু একদম জুনের 16 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইন মোডে, ঠিক আছে। তাহলে মের 15 থেকে একদম জুন মাসের 16 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু করতে পারছো। এবার আমরা ফিজটা যদি একটু দেখে নেবো, অ্যাপ্লিকেশন ফিজ, ঠিক আছে। জেনারেল জেনারেল যারা ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্য অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের লাগবে 1,000 টাকা করে, ঠিক আছে। 1,000 টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগবে। এবং যারা ওবিসি রয়েছে, ওবিসি এ বা বি যাই ক্যাটাগরি হও না কেন, তোমাদের জন্য লাগবে 750 টাকা করে। আর যারা এসসি বা এসটি ক্যাটাগরির মধ্যে রয়েছে, তাদের তোমাদের লাগবে মিনিমাম 500 টাকা পর্যন্ত। তাহলে জেনারেলদের জন্য 1,000 টাকা, ওবিসি দের জন্য 750 টাকা, এসসি বা এসটি এর জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা কিন্তু দেখে নিলে। অ্যাপ্লিকেশন চার্জ হচ্ছে 15 তারিখ থেকে জুন মাসের 16 তারিখ পর্যন্ত। এরপর আমি দেখে নেবো যে মেরিট লিস্ট কিভাবে তৈরি হয়, কবে পাবলিশ হবে এবং তুমি কত নাম্বার থাকলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো, একটা কথা বলে নি, গভর্নমেন্ট যদি কলেজে তুমি করতে চাও, মিনিমাম এখনকার সময় 80% যদি উপরে থাকে, তাহলে চান্স পাওয়ার চান্সটা কিন্তু 80% থাকে। আর যদি 85 হয়ে যায়, তাহলে তো তুমি ধরে নিতে পারো 95% তুমি চান্স পেয়েই গেছো, ঠিক আছে। আশা করি আর নাম্বার নিয়ে তোমাদের কোনো মধ্যে প্যারা থাকবে না। অনেক অনেক সময় আবার যদি গত বছরে আমি দেখছিলাম, অনেক সময় 75%ও চান্স পেয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমার নাম্বারের উপর ডিপেন্ড করে কত নাম্বার কাটা পড়বে মেরিট লিস্টে, ঠিক আছে। মেরিট লিস্ট কিভাবে তৈরি করা হয়, তোমার যে 6টা সাবজেক্ট ছিল এইচএস এর রেজাল্টের, বেস্ট বেস্ট 5 সাবজেক্ট নেবে। সেক্ষেত্রে তোমার মোট যে টোটাল নাম্বারটা হবে, সেই নাম্বার ধরে কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে। মেরিট লিস্ট পাবলিশ হতে পারে কত তারিখের মধ্যে। দেখো, যেহেতু তোমাদের জুন মাসের মধ্যে অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাচ্ছে এবং মিনিমাম 3-4 মাস সময় লাগে, অর্থাৎ নভেম্বর ফার্স্ট উইক বা তার আগে,
অক্টোবরের লাস্টের দিকে বা সেকেন্ড উইকের দিকে তোমাদের কিন্তু মেরিট লিস্ট বেরিয়ে যাবে। নভেম্বরের মধ্যে যদি তুমি চান্স পাও যে কোনো গভর্নমেন্ট কলেজে কিন্তু চলে যেতে পারবে। এবং তুমি হয়তো ভাবতে পারো যে কোনটা করলে বেটার হবে আমার জন্য, সেই নিয়ে অলমোস্ট একটা বিস্তৃত ভিডিও আমি আলোচনা করেছি। প্রাইভেট কলেজের বেনিফিট এবং গভর্নমেন্ট কলেজের কোনটা বেনিফিট তোমার জন্য হবে, কত খরচ হবে, সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছি। তার ভিডিওর লিঙ্ক আমার ফার্স্ট কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে থাকবে, চাইলেই তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো বাই, আবার নেক্সট ভিডিও তোমার জন্য দেখা হলো। কেমন ভিডিও লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।